জয় হিন্দ বন্ধুরা। তেজস কোনো কাজের বিমান নয়। এখনো পর্যন্ত এটা একটি সিঙ্গারা ফাইটার জেট। 30 বছরের বেশি সময় বেরিয়ে গেল, এখনো এই বিমানটি নিজের টার্গেটে ঠিকঠাকভাবে ধ্বংস করতে পারে না। ভারত সরকারকে তেজস ফাইটার জেটের প্রোগ্রামকে বন্ধ করে দেওয়া উচিত। এর থেকে ভালো আরও কিছু রাফেলকে কিনুন। তো ঠিক এমন টাইপেরই কথাবার্তা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়ে গেছে। আর এই সমস্ত কথাবার্তাগুলো তারাই বলেছে যারা ডিফেন্সের ডি পর্যন্ত জানে না বা বোঝে না। আর সেই সমস্ত লোকগুলো ভারতের এয়ারফোর্সকে শেখাচ্ছে যে তেজস ফাইটার জেটকে আমাদের এয়ারফোর্সে রাখা উচিত কি উচিত নয়। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কয়েকটি স্ক্রিনশট যারা তেজসকে ক্রিটিসাইজ করছে। কোনো কিছু না জেনে শুনে তেজসের মতো ফাইটার জেট কিনে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে যেন ভারতের তেজস বিক্রিতে প্রবলেম আসে। আপনারা সবাই জানেন, রিসেন্ট রাজস্থানের জোসলমারে পোখরান ফিল্ড রেঞ্জ সেন্টারে এয়ারফোর্সের বায়ুশক্তি প্রদর্শিত হয়। সেই প্রদর্শনীতে একটা সময় এমন আসে যে রাফেল ফাইটার জেটকে যে সমস্ত টার্গেটগুলো দেওয়া হয়েছিল সেটা কোনো রকম বাধা ছাড়াই সম্পূর্ণভাবে উড়িয়ে দেয়। কিন্তু কথা যখন হয় ভারতের স্বদেশী তেজসে, তাহলে তখনই মেন প্রবলেমটা চলে আসে। কারণ আসলে বন্ধুরা, এই প্রবলেমটি কখনো তেজসের ছিলই না। এই প্রবলেমটি ছিল ভারতের তেজসে লাগানো মিসাইলের টেকনোলজি প্রবলেম। যে সমস্ত ব্যক্তিগুলো বলেছে তারা তো এর প্রবলেম শুধুমাত্র তেজসেই দেখতে পাচ্ছে। বন্ধুরা, আপনারা কখনোই তেজসকে নিয়ে ভ্রমে থাকবেন না। এই জন্য আমি আপনাদের আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। আমাদের বায়ুশক্তি যুদ্ধাভ্যাসের সময় আমাদের তেজস ফাইটার জেট থেকে রাশিয়ার তৈরি R-73 মিসাইলকে ফায়ার করে, যেটি তার টার্গেটকে মিস করে। আর R-73 একটি এয়ার টু এয়ার ভিভিআর মিসাইল, অনেক আগেকার ডিজাইনের একটি ক্লোজ কম্ব্যাট মিসাইল। এটা সেই মিসাইল যেটি তার কম ক্ষমতার বা কম রেঞ্জের কারণে আমাদের সুখোই 30-তে লাগানো ছিল। লাগানোর পরেও পাকিস্তানের F-16 ফাইটার জেটকে মারতে সক্ষম হয়নি। কিন্তু অভিনন্দন স্যারজি অনেক কাছে গিয়ে একটি F-16কে ধ্বংস করে, যেটা আমরা সবাই জানি। তারপর থেকে এই মিসাইলটিকে নিয়ে বিবাদ চলছে। যেহেতু তেজস থেকে এই মিসাইল ফায়ার হতে সম্পূর্ণ অক্ষম হয়, তাই সেটিকে ভারতের বায়ুসেনা রাখবে কি রাখবে না সেটা নিয়ে চর্চা হচ্ছে। কিছু লোক বলেছে যে তেজস তার টার্গেট থেকে পিছিয়ে যায়, কিন্তু মিসফায়ার তো মিসাইল হয়েছে, কিন্তু তেজস তো সঠিকভাবে তার মিসাইলকে ফায়ার করেই দিয়েছে। আসলে এক্সপার্টদের কথা অনুসারে মিসাইলের ফিউজ ট্রিগার না থাকার কারণে এই মিসাইলটি মিসফায়ার হয়। এর সাথে সাথে রাশিয়ান মিসাইলের গাইডেন্স সিস্টেমটি অনেক পুরনো, যেটির অ্যাকুরেট ডাটা হিসেবে মিসাইলটি টার্গেটে হিট করতে পারে না, যে কারণে এই মিসাইলটি অনেকবার তার টার্গেট থেকে মিস হয়েছে। আর যে LGB বোম তার টার্গেটে গিয়ে পড়েনি, সেই বোমটি ডেটোনেশন অনেক খারাপ ছিল, এই কারণেই সেটি ফাটেনি। কিন্তু তেজস ফাইটার জেট তার শিকার আর রাডারের কারণে বোমকে সেখানে ড্রপ করে যেখানে তার টার্গেটকে ধ্বংস করতে দিয়েছিল। কিন্তু বোম খারাপ হলে ভারতের ফাইটার জেট আর কি করবে? তাছাড়া এক্সারসাইজের সময় ওই সমস্ত ছোটখাটো জিনিস হয়ে থাকে। কিন্তু আমাদের জ্ঞানী লোকগুলো তেজস ফাইটার জেটকে নিচু দেখানোর জন্য জাস্ট একটু সুযোগের অপেক্ষা ছিল। যাদের ঘরের ভেতরে তৈরি অস্ত্রের নয়, বরং বাইরে দেশের অস্ত্রের উপর বেশি ভরসা, এই কারণে তাড়াতাড়ি ভারতের এয়ারফোর্স অস্ত্র মিসাইলকে যুক্ত করার কথা ভাবছে, যেটি রাশিয়ার R-73, আমেরিকার অ্যাস্ট্রা-120, ইসরায়েলের পাইথনের থেকে 2 টাইম বেশি ভালো হবে। কিন্তু আঘাত করতে মিটরের থেকেও কোনো অংশ কম নয়। এমনকি ভারত আর R-73কে নিয়ে রাশিয়ার সাথে কথা হচ্ছে, তারা যেন এর গাইডেন্স সিস্টেমকে পরিবর্তন করে, না হলে আমাদের স্টকে পড়ে থাকা সমস্ত রাশিয়ার সমস্ত মিসাইলকে পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, আপনারা কি ভারতের তেজসে ভরসা করেন কি করেন না? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।